একটু খেয়াল করে দেখ। এই কি না রে, এই স্যার কি হলো ভাই, কি হয়েছে? এ কি ধরনের আর কি, আর একটু হলে তো আমি মরেই গেছিলাম। আচ্ছা তুমি মৃত্যুকে ভয় পাও? মৃত্যুকে ভয় পাই না কে? আরে কিছু মনে করিস না, আমি আর কি করছিলাম। এরকম আর কি আর করবি না, চল। আচ্ছা চলো। উরে আল্লাহ, এখনই আমার গায়ে আগুন ধরা দিছিলি। আচ্ছা আগুন দেখে তাহলে তুমি ভয় পাও? আগুন দেখে ভয় পাই না কে? অথচ এই জাহান্নামের আগুনে একদিন পুরা লাগবে। কি বলছিস এইসব? তোর সাথে আর বেড়ানোই যাবে না। যত সব উল্টা পাল্টা কথা বলা শুরু করেছে। গত্তরে কেনে নিয়ে আসলি কে? এই কি? উরে আল্লাহ, কি রে তুই আমাকে গর্তে ফেলে দিলি কে? দে হাত দে। হ্যাঁ। আর একটু হলে আমার হাত পা ভেঙে যাচ্ছিল। তুই জানিস না আমি গর্তকে ভয় পাই। অথচ একদিন 3.5 হাত গর্তের ভিতরেই থাকা লাগবে। আরে কি বলতে চাচ্ছিস? দাঁড়া। বন্ধু, কে যেন মারা গেছে, চল জানাজা করে আসি। এই দাঁড়া, তুই জানিস না আমার জানাজায় গেলে ভয় করে। অথচ তোরও একদিন জানাজা হবে। আরে আরে কি বলতে চাচ্ছিস এইসব? বুঝলাম না তো। বন্ধু আজান হচ্ছে, চল নামাজ পড়ে আসি। আরে না, তুই যা, খুব গরম পড়ছে। হাইরে মানুষ, মৃত্যুকে ভয় পাস অথচ পরকালের প্রস্তুতির জন্য নামাজ পড়িস না। তুই আগুনকে ভয় পাস কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়িস না। তুই গর্তকে ভয় পাস কিন্তু মারা যাওয়ার পরে তোকে 3.5 হাত মাটির নিচেই থাকা লাগবে, কিন্তু সেই কবরের জন্য কোনো প্রস্তুতি না। তুই জানাজাকে ভয় পাস অথচ তোরও একদিন জানাজা হবে। থাক বন্ধু, তুই কি বলতে চাচ্ছিস আমি বুঝতে পেরেছি। বুঝলেই ভালো, চল।